গ্রেট হলের রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, সেই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম, আমরা ছিলাম, আমার পাশেই আমাদের আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। তো ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রীটা হাতে শক্ত করে ধরলেন, ধরে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি ভুলতে পারি না, এটা আমি সবসময় বলি। কারণ আজকে দেখুন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহন করেছেন। এবং সেই ফ্ল্যাগটি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার তুলে ধরেছেন। দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমি যে জন্যই বলি যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আজকে দেখুন আপনার গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো, যারা আমরা একটু কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের থেকে। কারণ চীন এখন সেই জায়গায় নেতৃত্ব। আমি এ কথা বারবার বলেছি, আমাদের বিভিন্ন বক্তৃতায় বলেছি যে চায়না শুড টেক দ্য লিড। চায়নাকে লিড নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে। অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি, এই বিষয়টা আমি বিশ্বাস করি বলে আবারও বলছি যে আমরা একটু নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি আবার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার সেখানে।